ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প, গরিব মা মেয়ে। এক গ্রামে খুব গরিব মা মেয়ে বাস করত। মেয়েটির নাম ছিল মৌ। সে তার মায়ের সব সময় সাহায্য করত। তার বাবা ছিল না, অনেক ছোটতেই সে তার বাবাকে হারিয়েছে। তার মায়ে লোকের ঘরে কাজ করে করে মৌকে মানুষ করত। যা পয়সা পেত তার মা সেই দিয়ে কোনো মতে ভাতটা জোটাতে পারত। মোয়ের মায়ের খুব ইচ্ছে ছিল মেয়েকে লেখাপড়া শেখানোর, কিন্তু সে তো সম্ভব হয়নি পয়সার অভাবে। সেরকম রোজগার ছিল না। এক দু বাড়িতে যা কাজ পেয়েছে মোয়ের মা, কাপড় কাচা বাসন মাজার, সেগুলো করে যা পয়সা আসে তাতে খাবার কিনতে চাল ডালেই চলে যায়। মৌকে পড়ানোর মতো তার সামর্থ্য নেই। তা নিয়ে মোয়ের মায়ের মনে খুব দুঃখ ছিল। কিন্তু মৌ বলতো, না মা, তুমি কষ্ট পেও না, দেখবে আমি একদিন ঠিক লেখাপড়া করব। এইভাবে দিন যাচ্ছিল ময়ের আর ময়ের মায়ের। একদিন ছোট্ট মৌ উঠোনের কাছে একটি ছোট চারাগাছ লাগাচ্ছিল। কিছু জল কাদা মাখা মাটি পেয়ে সে ছোট্ট একটি পুতুল বানালো। পুতুলটি দেখে ময়ের মা বলল, তোর পুতুলটি তো খুব সুন্দর হয়েছে রে মা। মৌ খুব খুশি হলো। এরপর সেই পুতুলটিকে ভালো করে সে রোদে শুকালো। রোদে শুকানোর পর পুতুলটি দেখতে আরো সুন্দর হয়েছিল। কি সুন্দর মাটির পুতুল! মৌ তার বন্ধুদের দেখালো। সব বন্ধুরা সেই পুতুলটি চাইতে শুরু করলো। তারা বলল, খুব সুন্দর হয়েছে পুতুলটি, মৌ আমাদের দিবি? মৌ তখন বলল, হ্যাঁ, আমি তোদের জন্য নতুন করে পুতুল বানিয়ে দেবো, এই পুতুলটা আমার। এরপর মৌ তার মাকে সব কথা বলল। বন্ধুদের জন্য একটি করে পুতুল বানাতে হবে, একটু মাটি চাই। মৌয়ের মা বলল, ঠিক আছে। সে বাগানের থেকে মাটি কিছুটা উঠোনের সামনে এনে দেবে, আর জল মিশিয়ে কাদা বানিয়ে দেবে। তারপর মৌ সেটা দিয়ে পুতুল বানাতে পারবে। মৌয়ের মায়ের পর মাটি এনে দিল, জল কাদা দিয়ে। এরপর মৌ বানিয়ে ফেললো সুন্দর সুন্দর কয়েকটি পুতুল। সেগুলি রোদে শুকিয়ে তারপর ভালো করে রং করলো এবং সেগুলি বন্ধুদের হাতে দিল। বন্ধুরা সেই পুতুলগুলি পেয়ে খুব খুশি হলো। একটি বন্ধুর মা হঠাৎ করে মৌয়ের বাড়ি এলো। বলল, তুই আমার মেয়েকে কি সুন্দর পুতুল দিয়েছিস, খুব পছন্দ হয়েছে মৌ, তোর জন্য পায়েস এনেছি। মৌয়ের মা দেখলো কত ভালো মৌয়ের বন্ধুর মা, সে মৌকে কত স্নেহ করে। মৌ আনন্দ করে সেই পায়েস খেল। সেদিন রাত্রিবেলা ময়ের মায়ের কিছুতেই ঘুম আসছিল না। সে শুধু ভাবছিল, ময়ের পুতুলগুলো সকলের কত পছন্দ হয়েছে। যদি এই পুতুলগুলো তারা একসাথে বানায় আর বাজারে বিক্রি করে, তাহলে তো রোজগারও হতে পারে। সে সারা রাত এটাই ভাবল। পরের দিন সকালে মৌকে বলল, মৌ, তুই আমাকে কয়েকটা পুতুল বানিয়ে দিবি? মৌ বলল, হ্যাঁ মা, দেব। এরপর সেই পুতুল বানালো, আর সেই পুতুলকে ভালো করে রোদে শুকিয়ে শুকনো হলে রং করা হলো। ময়ের মা হাটে গিয়ে সেই পুতুলগুলো নিয়ে বিক্রি করতে বসলো। পুতুলগুলো টপ টপ করে বিক্রি হয়ে গেল। ময়ের মা খুব খুশি হলো, কিছু টাকা পেল। তারপর মৌকে বলল, জানিস, তোর পুতুলগুলো আজ আমি হাটে বিক্রি করেছি। আমি বাজারে নিয়ে যাওয়ার জন্যই তোকে পুতুল বানাতে বলেছিলাম। সব পুতুলগুলো বিক্রি হয়েছে রে মা। তাহলে এরপর থেকে আমরা প্রতিদিন পুতুল বানাবো আর বিক্রি করব। মৌ তো খুব খুশি হয়। মৌ পরের দিন আবার নতুন পুতুল বানায়, বেশ 50টা পুতুল। সেই 50টা পুতুল বিক্রি হয়ে যায় টপ টপ করে। ময়ের মায়ের অনেক পয়সা আসে। ময়ের মা খুব খুশি হয়। এবার ময়ের জন্য বাজার থেকে ভালো ভালো খাবার নিয়ে আসে। ময়ের অনেক ইচ্ছে ছিল একটু মাছ ভাত খাওয়ার, কিন্তু তার মা তো তা দিতে পারত না। অনেকদিন ধরেই মৌ তার মাকে বলতো, মা, একটু মাছ আনবে? আজ তার মা মাছ নিয়ে এলো বাজার থেকে, ভালো করে রান্না করে মৌকে দিল। বলল, জানিস, পুতুল বিক্রির পয়সায় মাছ কিনেছি। তুই তো মাছ খেতে চাইতিস, কিন্তু আমি তো দিতে পারতাম না মা। আজকে দেখ, পুতুল বিক্রির পয়সায় আমরা মাছ আনতে পেরেছি। মৌ খুব খুশি হয়, জমিয়ে মায়ের সাথে খায়। এরপর প্রতিদিন মৌ নতুন নতুন পুতুল তৈরি করতে থাকে, আর মৌয়ের মা সেগুলো হাটে যেয়ে বিক্রি করে। এইভাবে মৌ প্রতিদিন পুতুল তৈরি করত, আর তারপর হাটে নিয়ে গিয়ে বিক্রি করত। দেখতে দেখতে মৌয়ের মা প্রচুর ধনী হয়ে যায়। বছরের পর বছর কাটে, মৌরা অনেক টাকা রোজগার করতে থাকে। মৌ এখন অনেক বড় হয়েছে। মৌয়ের মায়ের অবস্থাও ফিরেছে, তাদের বাড়ি ঘর সবকিছু হয়েছে। পুতুলের ব্যবসা করে তারা এখন অনেক পয়সাওয়ালা। এত পয়সা রোজগার করার পরও কিন্তু মৌয়ের মা আর মৌ দুজনেই খুব সহজ সরল ছিল। দুজনেই পরিশ্রম করত। তারা কিন্তু পরিশ্রম করা ছাড়েনি। প্রতিদিনের মতো সেদিনও মৌয়ের মা হাটে গেছিল মৌয়ের বানানো পুতুলগুলো নিয়ে। কিন্তু হঠাৎ করে সেদিন রাজকুমার আসে কিছু জিনিস কেনার জন্য হাটে। রাজকুমারকে দেখে সব দোকানদারেরা অবাক হয়ে যায়। এই যে রাজকুমার, স্বয়ং নিজে এসেছেন। রাজকুমারকে প্রসন্ন করার জন্য সব দোকানদাররা ভালো ভালো জিনিস দেখায়। রাজকুমার গোটা হাটটি ঘুরে দেখে। সেই সময় ময়ের মা
কিছু পুতুল নিয়ে হাটে বসেছিল। রাজকুমার ময়ের মায়ের সামনে এসে পুতুলগুলি হাতে তুলে দেখতে থাকে। ময়ের মা খুব খুশি হয়। রাজকুমার একটি পুতুলকে পছন্দ করে, বলে, অপূর্ব হাতের কাজ, আপনি বানিয়েছেন? ময়ের মা উত্তর দিয়ে বলে, না বাবা, আমি বানাইনি, আমার মেয়ে বানিয়েছে। রাজকুমার বলে, খুবই সুন্দর হাতের কাজ, দারুণ বানিয়েছে, অপূর্ব আলপনা এর মধ্যে। আমার খুব ভালো লেগেছে, পুতুলের প্রতিটি কারুকার্য খুব পছন্দ হয়েছে। আপনার ওই ঝুড়ির সব পুতুলগুলো আমায় দেবেন? ময়ের মা খুশি হয়ে বলে, হ্যাঁ, আপনি আমাদের রাজার কুমার, আমাদের রাজপুত্র দেশের, আপনাকে দেব না তা কি হতে পারে? এরপর ময়ের মা সেই পুতুল ভর্তি ঝুড়িটি রাজপুত্রের হাতে দেয়। রাজপুত্র সেটি নিয়ে খুব খুশি হয়, তার পুতুলগুলি প্রচন্ড পছন্দ হয়েছে। সে এরপর দারোয়ানকে ডেকে বলে, এই পুতুলগুলি যত্ন করে নিয়ে যাও, এই পুতুলগুলি রাজবাড়িতে বিভিন্ন জায়গায় সাজানোর জন্য কাজে লাগবে। রাজকুমারের পর সেই পুতুল নিয়ে চলে যায় দারোয়ানের সাথে। অনেক লোকজনও সবাই রাজপুত্রের সাথে হাঁটা দেয়। ময়ের মা খুব খুশি হয়। রাজকুমার যাওয়ার সময় বেশ অনেক টাকা ময়ের মায়ের হাতে দিয়ে যায়। ময়ের মা এরপর বাড়ি ফিরে আসে। সেদিন মৌকে সব কথা বলে, জানিস, আজ হাটে আমাদের দেশে রাজপুত্র এসেছিল, উনি পুতুলগুলো খুব পছন্দ করেছেন, এক ঝুড়ি পুতুলও নিয়ে গেছেন। মৌ এই কথা শুনে খুবই খুশি হয়। এরপর ময়ের মা বলে, তোর হাতের কাজের, তোর সুন্দর পুতুলের গায়ে করা আলপনার খুব প্রশংসা করেছেন। মৌ এই কথা শুনে আর আনন্দ ধরে রাখতে পারে না। মাকে বলে, হ্যাঁ মা, সত্যি রাজপুত্র নিজে আমার পুতুল দেখেছে, উনি এত প্রশংসা করেছে। ময়ের মা খুব খুশি হয়। ময়ের মাথায় হাত বুলিয়ে বলে, হ্যাঁ রে মা, তোর পুতুল খুব পছন্দ করেছে উনি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ময়ের মা প্রতিদিনই হাটে যেত, পুতুল নিয়ে বিক্রি করত। একদিন আবার হঠাৎ করে রাজপুত্র আসে, ময়ের মায়ের সাথে দেখা করে, বলে, আপনার কাছে যে পুতুলগুলো নিয়ে গেছিলাম, ওইগুলি আমরা অন্য রাজ্যে রাজাদের উপহার দিতে চাই, খুব পছন্দ হয়েছে আমার পিতার, আমাদের লাগবে 1000 খানেক পুতুল। ময়ের মায়ের পর রাজকুমারকে বলে, ক্ষমা করবেন রাজকুমার, এত তাড়াতাড়ি তো আমার মেয়ে পুতুল বানাতে পারবে না, তার তো পুতুল বানাতে সময় লাগে। সে দিনে খুব জোর হলে 70 থেকে 80টি পুতুল বানাতে পারে, তাহলে 1000 খানেক পুতুল বানাতে আমাদের একটু সময় দিতে হবে। রাজকুমার বলে, তা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি সময় নিন, সময় শেষ হলে তারপরে আমি পুতুল নিতে আসব। ময়ের মা এরপর বাড়ি গিয়ে মৌকে বলে, রাজকুমার আজ এসেছিলেন অনেকদিন পর, উনি বলেছেন আমাদের পুতুল অন্য রাজ্যের রাজাদেরকে উপহার হিসেবে উনি দেবেন, তাই জন্য অনেক পুতুল লাগবে, 1000 খানেক পুতুল লাগবে রে, তুই বানাতে পারবি? মৌ বলে, হ্যাঁ মা, বানাতে পারবো, কিন্তু কিছুদিন সময় লাগবে, উনি আমাদের সময় দিয়েছেন তো। ময়ের মা বলে, হ্যাঁ, উনি আমাদের কিছুদিন সময় দিয়েছেন, আর বলেছেন পুতুল শেষ হলে উনি আমাদের বাড়িতে এসে পুতুল নিয়ে যাবেন, উনি নিজে আসবেন আমাদের বাড়িতে। মৌ শুনে খুব খুশি হয়। এরপর তাড়াতাড়ি করে পুতুল বানাতে বসে যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে মৌ সব পুতুল তৈরি করে ফেলে। এরপর রাজকুমার নিচে আসে লোকজন নিয়ে ময়ের বাড়িতে। ময়ের মাকে দেখে রাজকুমার বলে, আপনার পুতুল বানানো শেষ হয়েছে? ময়ের মা বলে, হ্যাঁ, আমার মেয়ে সব পুতুল বানিয়ে রেখেছে, দাঁড়ান, ওকে ডাকছি। এরপর মৌ ঝুড়ি ভর্তি পুতুল নিয়ে রাজকুমারের সামনে এসে দাঁড়ায়। রাজকুমারের পুতুলগুলি খুব পছন্দ হয়, তার সাথে মৌকেও খুব ভালো লাগে। রাজকুমার এরপর ময়ের মাকে ধন্যবাদ জানিয়ে সব পুতুল নিয়ে চলে যায়। পরের দিন রাজামশাই হঠাৎ করে ময়ের বাড়িতে এসে উপস্থিত হন। ময়ের মা তো রাজামশাইকে দেখে অবাক হয়ে যান। তিনি ভাবেন, কি কাণ্ড হয়েছে, নিশ্চয়ই কোনো বিপদ, না হলে রাজামশাই নিজে কেন এসেছেন? এরপর ময়ের মা বলেন, ক্ষমা করুন রাজামশাই, যদি কোনো আমাদের ভুল হয়ে থাকে, আপনি নিজে আমাদের এই ছোট্ট কুঁড়ে ঘরে। রাজামশাই বলেন, আমার ছেলের ইচ্ছে, মৌকে খুব পছন্দ হয়েছে তার, সে মৌকে বিয়ে করতে চায়, তাই জন্যই আমি মৌকে পুত্রবধূ করতে চাই। ময়ের মা শুনে খুব খুশি হয়। এরপর ধুমধাম করে রাজার ছেলের সাথে ময়ের বিয়ে হয়। মৌ এরপর রাজরানী হয়ে রাজপ্রাসাদে থাকে। তবে মৌ কিন্তু পুতুল বানানো কোনোদিনই ছাড়েনি। সে কিন্তু পুতুল বানিয়ে যেত, আর সেই পুতুল চারিদিকে বিক্রি হতো। ধীরে ধীরে ময়ের নাম চারিদিকে ছড়িয়ে যায়। মৌ কিন্তু অনেক বড় শিল্পী হয়ে ওঠে। আর রাজকুমার ময়ের এই প্রতিভাকে কোনোদিনই নষ্ট হতে দেয়নি, সব সময় মৌকে পুতুল বানানোর জন্য অনুপ্রাণিতই করত।